আসসালামু আলাইকুম। মাসুদাস ক্রিয়েশনে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এর আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে একটি ছোট্ট এবং সিম্পল প্যাটার্ন শিখিয়েছিলাম। আজকে আমি আবার নতুন করে একটি নতুন প্যাটার্ন শেখাতে চাচ্ছি। আশা করি ভিডিওটি আপনারা দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে বরাবরের মতো কিছু চেন আগেই তৈরি করে রেখেছি। এখানে মোট 16টি চেন আমি নিয়েছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। 16টি চেন নেওয়ার পর এখানে আমি আবার 3টি চেন নেব। নেওয়ার পরে এই 3টি চেন বাদ দিয়ে ঠিক এই 4টি চেনের মাঝখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। আমি সবসময় বলে থাকি যে 3টি চেন মানেই একটি সিঙ্গেল ক্রোশেট, তাহলে এখানে 2টি হলো। এভাবে পুরো এই চেন একটি একটি করে ঘর আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে পূরণ করব। ঠিক এভাবে প্রতিটি চেনের মাঝখানে একটি করে সিঙ্গেল ক্রোশেট। আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ঠিক এভাবে আমি 16টি চেনের মধ্যে ঠিক এভাবে সিঙ্গেল ক্রোশেটটি করে নেব। প্রথম রাউন্ডটি শেষ হওয়ার পরে আমরা ঠিক এখানে আবার 3টি চেন নেব। নেওয়ার পরে ঠিক এভাবে আমরা প্যাটার্নটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পরে আমরা এটা একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেনটিতে আমরা আরেকটি সিঙ্গেল ক্রোশেট করলাম, আরও একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, মোট 3টি করার পরে এখানে আমরা 2টি চেন করব। ঠিক ওই একই ঘরে আবার 3টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এরকম তারপরে আমরা আবার 2টি চেন করি। করার পরে 1 2 3 4 ঠিক এই 5 নম্বর ঘর চেনটিতে আমরা আবার 3টি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 2টি চেন, আবার 3টি সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমরা পুরো রাউন্ডটি শেষ করব। এই রাউন্ডটা আমি শেষ করলাম। দেখেন কত সহজ। এভাবে আপনারা জামার নিচে লেস বানিয়ে দিতে পারেন, শাড়ির লেস বানিয়ে দিতে পারেন। এটা একভাবে করতে পারেন। আবার আমি যখন আপনাদেরকে থার্ড রাউন্ডটা দেখাবো তখন কিন্তু আবার আরেকটি কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখা যাক থার্ড রাউন্ড আমরা কীভাবে করি। যখন এখানে শেষ হয়ে যায় তখন আমরা এখান থেকেই আবার শুরু করি। 1 2 3 ঠিক আগের মতো আবার এই প্যাটার্নটাকে আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে 3টি মানে একটা সিঙ্গেল ক্রোশেট, তাহলে এখানে আমরা ঘরটাকে ব্যালেন্স করার জন্য এখানে 5টি চেন নেব। নেওয়ার পরে আমরা এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটি, এখানে আমরা 3টি সিঙ্গেল ক্রোশেট করব।
3টি সিঙ্গেল ক্রোশেট করার পরে এখানে 2টি চেন, আবার এই ফাঁকা ঘরটাতে আমরা 3টি সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমরা প্রতিটি ঘরে একইভাবে আগের নিয়মটিতে 3টি সিঙ্গেল ক্রোশেট করে ডিজাইনটি শেষ করব। এখানে আমরা 3টি চেন নিয়ে নিলাম, যেহেতু এই ঘর পর্যন্ত আপনাকে আসতে হবে। আবার আমরা এই ঘরটিতে 3টি থার্ড রাউন্ডটা শেষ করার পর দেখেন কি দাঁড়াচ্ছে। যখনই আমরা এভাবে করতে থাকব প্রত্যেকটি ঘর, তারপরে আবার আমরা যথা নিয়মে এখানে 3টা চেন করব, করার পরে আবার এইভাবে প্যাটার্নটাকে ঘুরিয়ে নেব। যেহেতু 3টা চেন মানে একটা সিঙ্গেল ক্রোশেট, তাহলে এখানে আমরা আবার 2টি চেন করলাম, করার পরে আবার এই 4th রাউন্ডটাতে ঠিক একই নিয়মে আমরা আবার এই প্যাটার্নটা করব যেভাবে দেখিয়েছিলাম। তাহলে এভাবে চলতে থাকলে একটি ডিজাইন তৈরি হয়ে যাবে না? আপনি এটা দিয়ে চাদর করতে পারবেন, আপনি এটা দিয়ে সোয়েটার করতে পারবেন, আপনি এটা দিয়ে মাফলার করতে পারবেন। এভাবেই ঠিক এই রাউন্ডটা এভাবে চলে আসবে। আবার এখানে তিনটা সিঙ্গেল ক্রোশেট নেবেন, নিয়ে আবার এভাবে প্যাটার্নটাকে চেঞ্জ করে ফেলবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা এই প্যাটার্নটি করে আমার কমেন্টস বক্সে যদি একটা ছবি দিয়ে দিতে পারেন যে আমরা শিখেছি আপা, আমি খুব খুশি হব। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানেই আমি আমার শেষ করছি ভিডিওটি।